হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা গত রবিবারের ব্লগ। বাবা পাঁঠার মাংস এনেছিল, তো পাঁঠার মাংসটা রান্না করছি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে সর্ষের তেলে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর আমরা 4টে বড় পেঁয়াজ দিলাম মাংসে। আমরা গরম মশলা ফোড়ন দিইনি, কারণ মাংসে আমরা গরম মশলা খাই না। বাবা বললো বাবার একটা কেমন গন্ধ লাগে, ওই জন্য গরম মশলা ছাড়াই মাংসটা রান্না করছি। তারপরে তেলের পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা, তারপর এগুলো দিয়েছি, টমেটো দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা কষাচ্ছি। হলুদ গুঁড়ো এগুলো সব দিতে হবে মাংসে, ভালো করে দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটা। একটু স্বাদ মতো নুনও দিয়ে দিলাম মাংসে। 1 কেজি পাঁঠার মাংস আছে, কচি পাঁঠার মাংস, সেটা 1 কেজি মাংস দিয়ে দিলাম। এবার যেই কষানো হয়ে গেল, তারপর কচি পাঁঠার মাংসটা আমরা দিয়ে দেবো 1 কেজি। দিয়ে ভালো করে মাংসটাকে নাড়িয়ে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে লাগিয়ে দেবো খুন্তির সাহায্যে। আমাদের বাড়িতে আর কি খাসির মাংসটা একটু কমই হয়, পাঁঠার মাংসটাই বেশি হয়, কারণ বাবা মার বয়স হচ্ছে, খাসির মাংসটা ওই কারণে একটু কম হয়। প্রত্যেক রবিবার আমাদের গড়িয়ার বাজারে গ্রাম থেকে কচি পাঁঠা নিয়ে আসে, ওখানেই আর কি মাংসটা কেটে মাংসটা বিক্রি করে। তো কচি পাঁঠার ঝোল হচ্ছে আজকে। আমরা মাংসে মিট মশলা খাই না, মিট মশলার একটা গন্ধ বেরোয় বলে। আর আমাদের বাড়িতে বাটা মশলায় পুরো রান্নাটা হয়, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শুধু হলুদ গুঁড়োটাই দেওয়া হয়েছে। আর সর্ষের তেলেই পুরো রান্নাটা হচ্ছে, সাদা তেলে হয় না রান্না আমাদের বাড়িতে। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের পাঁঠার মাংস ভালো লাগে না খাসির মাংস ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খাসির মাংসটা একটু বেশি ভালো লাগে পাঁঠার থেকে, কিন্তু আজ বাবা মা আজকে পাঁঠার মাংসই আনলো বাবা বাজার থেকে, সেই কারণে পাঁঠার মাংসই খাওয়া হবে। এবার মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব, অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। মাংসটা 1 মিনিট অন্তর অন্তরই ঢাকা খুলে ভালো করে নাড়াতে হবে। পাশে গরম জলটা বসানো হয়েছে, মাংসে এই গরম জলটাই দেওয়া হবে, ঠান্ডা জল দিচ্ছি না মাংসে, গরম জলটা ফুটন্ত ওটাই দেওয়া হবে। এবার মাংসটা ভালো করে নাড়াতে হবে। বাঙালি মানেই রোববার মাটন, পাঁঠার মাংস বা খাসির মাংস, সঙ্গে যদি একটু পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই, নাহলে ভাতের সাথেও মন্দ লাগে না, কি বলো তাই না? মাংসটা এরমভাবে কষিয়ে যেতে হবে ভালো করে, যাতে ভালো করে জিনিসটা কুক হয়।
ভালো করে কষানো হয়ে যাওয়ার পর প্রায় 15 মিনিট ধরে কষানো হয়েছে। কষানো হওয়ার পর এবার ফুটন্ত গরম জলটা, পরিমাণ মতো গরম জল মাংসের মধ্যে ঢেলে দেওয়া হবে। সবটুকু জল দিচ্ছি না, পরিমাণ মতো জল দিচ্ছি মাংসে। আপনারা চাইলে কিন্তু মাংসে গরম মশলা দিতে পারেন, মিট মশলাও দিতে পারেন। আমরা মাংসে গরম মশলা মিট মশলা খাই না বলে দিইনি। গরম মশলা দিলে মাংসের স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এইবার জলটা দিয়ে মাংসটা ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে এবার অল্প আঁচে ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ ফোটাতে হবে। এইবার আগের থেকে আমি আলু ভেজে রেখেছিলাম। আমরা 1 কেজি মাংসে 4টে আলু দিলাম। আপনারা যদি বেশি আলু খান বেশি আলুও দিতে পারেন মাংসে। আমরা 4 পিস আলুই দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াতে হবে মাংসটা। এইবার মাংসটা ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটাও টেনে গেছে দেখুন, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। এবার মাংসটাকে পরিবেশন করা হবে। মাংসটা আসলে বাবার জন্যই রান্না করলাম, কারণ আমাদের তো নিরামিষ আজকে রবিবার, কারণ পরের দিন সোমবার আমাদের শ্রাবণের পুজো, সেই কারণে তো এটা মাংসটা রান্না করা হলো।